আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেবি কলার দিয়ে বাচ্চাদের স্কুল ড্রেস কি নিয়মে কাটিং এবং সেলাই করতে হয়, এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনিও পারবেন এই ধরনের স্কুল ড্রেস কাটিং এবং সেলাই করতে। এর জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন। আজ আমরা এই ফ্রকটি কাটিং করব 6 থেকে 7 বছর বাচ্চার জন্য। এর জন্য আমরা এখানে 2.5 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 2 হাত বহরের কাপড় দিয়ে 2 গজ পরিমাণ কাপড় দিয়েই হয়ে যাবে, কিন্তু একটু ঘেরটা কম হবে। প্রথমে 2 গজ পরিমাণ কাপড়টি এভাবে ওপেন করে এক পাটে বিছিয়ে নেব। এরপর বহরের মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালো করে ভাঁজ লাইনটা বসিয়ে নিতে হবে এবং হাতের ডাইন সাইডের খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে। প্রথমে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এটা হচ্ছে সেলাই মার্জিন। এবার এই সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা বসিয়ে আমাদের হাফ বডির লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের হাফ বডির লম্বার মাপ 11 ইঞ্চি। 11 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। আপনাদের প্রয়োজন মতো এই দাগটা দিয়ে নেবেন। এরপর কাঁধের সেলাই কাপড়ের জন্য আধা ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিতে হবে। এই নিয়মে হাফ বডির লম্বার মাপটা বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ বের করতে হবে বডির 6 ভাগের 1 ভাগ। 30 ইঞ্চি বডির মাপ 30কে 6টা ভাগে ভাগ করলে হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আরমোলের মার্জিনটা দিয়ে নেব। এরপর বের করে নিতে হবে কাঁধের মাপ। কাঁধের মাপ বের করতে হবে কাঁধের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ 10 ইঞ্চি। 10কে 2টা ভাগে ভাগ করলে হবে 5 ইঞ্চি। এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আরমোলের মার্জিনও 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 2 দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা করে একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 30 ইঞ্চি। 30কে 4টে ভাগে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর বের করে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 26 ইঞ্চি। 26কে 4টে ভাগে ভাগ করলে হবে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। বডির মার্জিন এবং কোমরের মার্জিন স্কেল এই নিয়মে সোজা করে বসিয়ে নিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে। দাগ বরাবর একটা মার্জিন টেনে নিতে হবে। হাফ বডির কোণাটা সাইডে যেন ঝুলে না যায়, এই কারণে হাফ বডির সাইডে একটু শেপ দিয়ে নিতে হবে। তো স্কেলটা এই নিয়মে আধা ইঞ্চি উপরে বসিয়ে একটা মার্জিন দিয়ে নেব। আরমোল শেপ দেওয়ার জন্য কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব। এরপর কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে আছে তা দেখে নেব এবং উপরের দিকে একটি মার্জিন দিয়ে নেব। কোণা থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব। কাঁধের দিকের মার্জিন থেকে এই 1 ইঞ্চি মার্জিনে চাঁদের মতো মিলিয়ে দেব। একই নিয়মে বডির দিকে শেপটা মিলিয়ে দিতে হবে। এই নিয়মে আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর গলার ছড়ানো কাটিং করে নিতে হবে। গলার ছড়ানো কাটিং করব গলার ছড়ানোর মাপের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের গলার ছড়ানোর মাপ 5 ইঞ্চি। 5কে 2টা ভাগে ভাগ করলে হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। গলার ডিপ দেবো 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব। এরপর গোল গলা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে গোল গলার মার্জিনটা দিয়ে নেব। গলার মার্জিন থেকে কাঁধের মার্জিনে আধা ইঞ্চি শেপ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে প্রথমে আমাদেরকে সামনের পার্টের হাফ বডির মার্জিনটা দিয়ে নিতে হবে। এবার এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা দেখে আপনি এই পোশাকটি ফুল কাটিং এবং সেলাই শিখতে পারেন। এই নিয়মে সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর আমরা সামনের পার্টটা এক সাইড করে রেখে দেব। এরপর পায়ের দিকটা আমাদের নিজের দিকে করে নিতে হবে। তো এভাবে কাপড়টা ঘুরিয়ে নেব। এই নিয়মে কাপড়টা ঘুরিয়ে নেওয়ার পর পায়ের দিকটা সমান রাখতে হবে। এরপর পায়ের দিক থেকে আমাদেরকে 1 ইঞ্চি একটি দাগ দিয়ে নিতে হবে। আমরা জিপার বা বোতাম যদি সেলাই করি তাহলে আমাদের 1 ইঞ্চি এখানে একটি দাগ দিয়ে নিতে হবে। তো দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের সামনের পার্টটা নিতে হবে। সামনের পার্ট আমাদের এই 1 ইঞ্চি মার্জিনে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সামনের পার্টটা সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে আমাদেরকে প্রথমে সামনের পার্টটা বসিয়ে পিছনের পার্টটা সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো কোনো পাশে কম বেশি হবে না, শুধুমাত্র সামনের গলা থেকে পিছনের গলাটা একটু উঠানো হবে। তো পিছনের গলাটা কিভাবে কাটিং করবেন, সাধারণত ইঞ্চি টেপটা বসিয়ে 2.5 থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন। এরপর এই দাগ বরাবর গোল গলার মার্জিন যে নিয়মে আমরা দিয়ে নেই ঠিক একই নিয়মে মার্জিনটা দিয়ে নিতে হবে।
এরপর এই গোল গলার মার্জিনটা আমরা সুন্দর করে কাটিং করে নিব। আশা করি সামনের গলা বসিয়ে পিছনের গলাটা কী নিয়মে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি। সামনের পার্ট থেকে পিছনের পার্টে আমরা যে 1 ইঞ্চি বাড়তি কাপড়টা রাখলাম, এটা আমাদের পিছনের পার্টে জিপার লাগানোর জন্য প্রয়োজন হবে। এরপর অবশিষ্ট টুকরা কাপড়টি আঁকাবাঁকা সমান করে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এবং মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। আমার এই ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কাটিং করে নেওয়ার পর 1/2 ইঞ্চি সেলের কাপড় রেখে একটি মার্জিন টেনে নিতে হবে। 1/2 ইঞ্চি সেলের কাপড় রেখে এই মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের ইঞ্চি টেপ নিতে হবে এবং এই ইঞ্চি টেপ থেকে আমরা হাফ বডির লম্বা যত ইঞ্চি কাটিং করেছি এই ইঞ্চি টেপটা এই দাগ থেকে তত ইঞ্চি বাইরের দিকে রাখতে হবে। আমরা 11 ইঞ্চি হাফ বডির লম্বা কাটিং করেছি, তো এই 11 ইঞ্চি ইঞ্চি টেপটা বাইরের দিকে রেখে ইঞ্চি টেপটা বিছিয়ে নিতে হবে। এই নিয়মে ইঞ্চি টেপটা বিছিয়ে নেওয়ার পর আমাদের মূল লম্বা যত ইঞ্চি ফরকের ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব। তো 31 ইঞ্চি লম্বা 31 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব। ফরকের নিচটা চওড়া করে হেম করার জন্য আমরা 2 ইঞ্চি চওড়া করে একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। প্রথমে আমরা এই নিয়মে এক পার্ট কাটিং করে নেব এবং অবশিষ্ট টুকরা কাপড়টা আবারও সামনের দিকে নিয়ে আসব। নিয়ে এসে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে কাপড়টা বসিয়ে নেব এবং প্রথম পার্ট যে কাটিং করেছি এই পার্টটা আমাদের বিছিয়ে নিতে হবে। পার্টটা বিছিয়ে নেওয়ার পর এর সমান করে পরবর্তী পার্টটা আমাদের কাটিং করে নিতে হবে। তাহলে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোই কাটিং হয়ে যাবে। যারা সূত্র সহ দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেল বা পেজটা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ দর্জি কাজে আপনাদের কিছু না কিছু উপকার হবেই হবে। পিসের ঘেরটা এই নিয়মে আমাদের কাটিং করে নিতে হবে। এরপর অবশিষ্ট যে টুকরো কাপড়টি রয়েছে এই কাপড় দিয়ে আমাদের ঘটি হাতা কাটিং করে নিতে হবে। ঘটি হাতা বা ডালি ভাতা কাটিং করার জন্য কাপড়টা 2 ভাগ 4 পার্ট করে নিতে হবে। পাকা মার্জিন দিয়ে নেওয়ার পর 1/2 ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আমাদের হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। আরমোলের দিক থেকে ইঞ্চি টেপটা বসিয়ে আরমোল শেপ দেওয়ার জন্য মার্জিন দিয়ে নিতে হবে। আমরা সাধারণ 3/4 হাতায় যে মার্জিন দেই তার থেকে 1/2 ইঞ্চি বেশি করে ডিপটা দিয়ে নেব। আরমোহলের ঘের কাটিং করব। বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করেছি এর থেকে 2.5 থেকে 3 ইঞ্চি বেশি করে। বডিতে কাটিং করেছি 5 ইঞ্চি, আমরা এখানে 7.5 ইঞ্চিতে মার্জিনটা দিয়ে দিলাম। আটকানো সাইড থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং স্কেলটা এই নিয়মে কোনাকুনিতে বসিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করে আরমোলের শেপটা দিয়ে নেব। মুহুরি বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে আমাদেরকে ঘটি হাতার মার্জিনটা দিয়ে নিতে হবে এবং ঘটি হাতাটা কাটিং করে নিতে হবে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আটকানো সাইড থেকে 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখতে হবে। এখানে আমাদের কুচি দিয়ে নিতে হবে ঘটি হাতার জন্য। এই নিয়মে আমাদেরকে ঘটি হাতাটা কাটিং করে নিতে হবে। ঘটি হাতাটা এক সাইড করে রেখে দেবো। এবার আমরা কাটিং করব বেবি কলারের পার্টটি। তো কলারের পার্টটি এভাবে 2 ভাগ 4 পার্ট করে নিতে হবে। লম্বার দিকে থাকতে হবে 10 থেকে 12 ইঞ্চি এবং পাশে থাকতে হবে 6 থেকে 7 ইঞ্চি। লম্বার দিকে যে কোনো খোলা সাইড থেকে 5 থেকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এই দাগে সামনের গলাটা বসিয়ে নিতে হবে। সামনের গলাটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর পিছনের পাটের গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। তো পিছনের পাটে যে বাড়তি কাপড়টা রেখেছিলাম এই কাপড়টা কিন্তু ভেঙে নিতে হবে। তো সামনের গলায় পিছনের গলা এই নিয়মে বসিয়ে নেব। এরপর গলাটা সুন্দর করে মার্জিন দিয়ে তুলে নেব। গলাটা কাটিং করার জন্য অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কী নিয়মে গলাটা বসিয়ে নিয়েছি এবং কী নিয়মে মার্জিনটা দিয়ে নিয়েছি। তো এইভাবে মার্জিন দিয়ে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের তুলে নিতে হবে। আমি একেবারেই আস্তে আস্তে সূত্র সহকারে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, শুধু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সামনের পাটের গলার দিক থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দেবো, উপরের দিকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দেবো। এরপরে আবার 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নেবো, অর্থাৎ সামনের পার্টে একটু 1/2 ইঞ্চি বাড়তি করে দাগটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে দাগটা দিয়ে নেওয়ার পর দাগটা সুন্দর করে আমাদের তুলে নিতে হবে। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা নিয়মিত ভিডিও দেখে দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই পেজটা ফলো করবেন। এই নিয়মে গলার মার্জিনটা দিয়ে নেওয়ার পর সামনের গলার রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। থেকে 2 ইঞ্চি দূরে শেপ দেওয়া শুরু করবো। এভাবে সুন্দর করে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। এরপর পিছনের পার্টে হালকা করে স্কেলটা বসিয়ে একটু শেপ দিয়ে নিতে হবে যেন কোনোটা একটার উপর একটা উঠে না যায়। তো এই নিয়মে সুন্দর করে বেবি কলারের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর কাটিং করে নিতে হবে। তো গলার দিকে মার্জিন বরাবর কাটিং করে নেব। এরপর হালকা শেপ দিয়েছি এই শেপ বরাবর কাটিং করে নেব। এরপর রাউন্ড শেপ অনুযায়ী আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। আশা করি বেবি কলার দিয়ে কুচি ফ্রকটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি। বেবি কলার দিয়ে এই স্কুল ফ্রক সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে পিছনের পাটে জিপার সেলাই করে নিতে হবে।
এর জন্য পিছনের পার্টে যে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছিলাম, এই বাড়তি কাপড়টা আমাদের ভেঙে নিতে হবে। একটা উপরের দিকে ভেঙে দেবো, একটা নিচের দিকে ভেঙে দেবো, আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর একটি জিপার নিতে হবে, জিপারটা অর্ধেক ঢেকে দিতে হবে। এই নিয়মে জিপারটা অর্ধেক ঢেকে দেব এবং 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় জিপারটা টান রাখবো এবং বডির কাপড়টা লুজ রাখবো এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং জিপারটা অর্ধেক ঢেকে দিতে হবে। একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে জিপারটা বসিয়ে নিতে হবে। জিপারটা বসিয়ে নেওয়ার পর 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। জিপারটা টান রাখতে হবে, বডির কাপড়টা লুজ রাখতে হবে। এক সমান করে সেলাইটা দিয়ে নেওয়ার পর জিপারের নিচের বাড়তিটা কাটিং করে দিতে হবে। উপরের দিকে আবারও জিপারের আনারটা টেনে নিতে হবে এবং এক সমান করে জিপারটা কাটিং করে দিতে হবে। নিচে এবং উপরে দুই দিকে জিপারটা সুন্দর করে কাটিং করে নেওয়ার পর আমাদের পিছনের পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে সামনের পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন কাঁধের জয়েন্টটা ছুটে না যায়। একই নিয়মে অপর সাইডটা আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে। এরপর সুতাটা ভালো করে কাটিং করে হাফ বডিটা এক সাইড করে আমরা রেখে দেব। এরপর আমাদের বেবি কলার সেলাই করে নিতে হবে। তো এখানে 4টি পার্ট আছে, এখান থেকে 2টা পার্ট আমাদের তুলে নিতে হবে। 2টা পার্ট একসঙ্গে ধরে 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন একটু বাঁকাতেরা না হয়। একটু যদি বাঁকাতেরা হয় এই রাউন্ড শেপটা সুন্দর করে কিন্তু ঘোরাতে পারবেন। অবশ্যই কেয়ারফুলি একটু সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। একটা পার্ট যে নিয়মে সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে অপর সাইডের পার্টটাও সেলাই করে নিতে হবে। তো 2টা পার্ট এই নিয়মে বসিয়ে নেওয়ার পর 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে গোল করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর এভাবে সুন্দর করে কলারটা উল্টিয়ে নিতে হবে এবং আঙুল দিয়ে ঘষে ঘষে কাঁচা কাপড় বা সেলাইয়ের কাপড়টা যে কোনো একটি পার্টের সাইডে সুন্দর করে রেখে দিতে হবে। ভালোভাবে আয়রন করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে বেবি কলারটা রেডি করে নেওয়ার পর হাফ বডির সোজা দিকটা উপরের দিকে রেখে সামনের পার্টে এই গোল রাউন্ড শেপটা বসিয়ে নিতে হবে এবং কোনা শেপটা পিছনের দিকে রাখতে হবে। তো সামনের মাঝের সেন্টারে আমাদেরকে গোল রাউন্ড শেপটা এইভাবে বসিয়ে পাক্কা 1 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে আমাদের আটকে নিতে হবে। শুধু কাঁচা সেলাই দিয়ে আটকে নেব। এরপর পিছনের পার্টে একই নিয়মে অপর সাইডটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর একই নিয়মে 1 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদেরকে বেবি কলারটা আটকে নিতে হবে। এই পার্ট দুটো আটকানোর সময় বডির পার্ট এবং বেবি কলারের পার্ট কোনোটাই টান রাখা যাবে না। এই নিয়মে বেবি কলারটা আটকে নেওয়ার পর 2 ইঞ্চি চড়া একটি ওরব ভাঁজের কাপড় কাটিং করে নিতে হবে। কাপড়টা আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে ভাঁজটা দিয়ে নেওয়ার পর কাঁচা সাইডটা আমাদেরকে গলার কাঁচা সাইডের দিকে এইভাবে বসিয়ে নিতে হবে এবং পাক্কা 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরতে হবে এবং পাইপিনের কাপড়টা হালকা টান রাখতে হবে, বডির কাপড়টা হালকা লুজ রাখতে হবে। পাইপিনের কাপড়টা এমন টান রাখা যাবে না যেন আবার বডির কাপড়টা কুচি খেয়ে যায়, এমন কিন্তু টান রাখা যাবে না। পুরো কাপড়টা আমাদেরকে এইভাবে সেলাই করে নিতে হবে। এই নিয়মে পাইপিনের কাপড়টা আটকে নেওয়ার পর আমাদেরকে পাইপিনের কাপড়টা ভেঙে নিতে হবে। তো এইভাবে মাথাটা প্রথমে ভেঙে দেব। এরপর চিকন করে গোট পাইপিন বের করে গোট পাইপিনের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পাইপিনের উপরে সেলাইটা উঠে না যায় এবং গোট পাইপিনের সেলাইটা দেওয়ার সময় গোট পাইপিনের যে নিচের বাড়তি কাপড়টা রয়েছে এই বাড়তি কাপড়ে অবশ্যই আমাদের কিন্তু সেলাই ধরতে হবে। এই বাড়তি কাপড়ে যদি সেলাইটা না ধরে তাহলে কিন্তু গলার পাইপিনটা আটকে থাকবে না, গলার পাইপিনটা কি খুলে যাবে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে। অপর সাইডটি আবারও কোনাটা সুন্দর করে ভেঙে নিতে হবে এবং সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে। এরপর সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে। দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু এই বেবি কলারটা সেলাই করে ফেলেছি। এই নিয়মে বেবি কলারটা সেলাই করে নেওয়ার পর আমাদের হাফ বডিটা মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এই নিয়মে মাঝ বরাবর ভেঙে নেওয়ার পর বডি কমরের মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ 30 ইঞ্চি, 30-এর 2 ভাগের 1 ভাগ 15 ইঞ্চি। কমরের মাপ 26 ইঞ্চি, 26-এর 2 ভাগের 1 ভাগ 13.5 ইঞ্চি। ঠিক 13.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে। 2 সাইডে যেন একই পরিমাণ সেলাইয়ের কাপড় থাকে তা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে একটা সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে। এবার আমাদের ঘটি হাতা সেলাই করে নিতে হবে। ঘটি হাতা সেলাই করার জন্য আমরা 1 থেকে 2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আমরা কুচি দেওয়া শুরু করব মুহুরির দিকে। মুহুরির কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে। একটা কম একটা বেশি হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এবং কুচি দেওয়ার পর আমাদের মুহুরির মাপ থেকে 2 ইঞ্চি বেশি এই মুহুরির মাপটা থাকতে হবে। তো এই নিয়মে প্রথমে কুচি দিয়ে নেব।
কুচি দেওয়ার পর আমাদের মাপ দিয়ে দেখতে হবে মুহুরির মাপ থেকে 2 ইঞ্চি বেশি আছে কিনা। মাশাআল্লাহ আমাদের মুহুরির মাপটা একুরেট আছে। এবার আমাদেরকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে। এবার দিকে মাপ থাকতে হবে মুহুরির মাপ থেকে 2 ইঞ্চি বেশি। তো এই নিয়মে কাপড়টা বসিয়ে নিতে হবে। দেখুন এই নিয়মে কাপড়টা সুন্দর করে বসিয়ে নেব এবং কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে 1 সুতা ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নেব। তো এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর একই নিয়মে পরবর্তী হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে। তো পট্টির কাপড়টা হালকা টান রাখবেন আর কুচির কাপড়টা হালকা লুজ রাখবেন। এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাঁচা কাপড়টা আঙুল দিয়ে ঘষে ঘষে পট্টির দিকে দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে পট্টির দিকে কাঁচা কাপড়টা দিয়ে নেব। এরপর প্রথমে 2 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেব। এরপর আরেকটা ভাঙা দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া করে আমাদের এই পট্টিটা বের করে নিতে হবে। তো নিচের কাপড়টা টান রাখবেন এবং উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে এই পাইপিংটা সেলাই করে নিতে পারবেন। একই নিয়মে অপর হাতার পাইপিংটা সেলাই করে নিতে হবে। তো নিচের কাপড়টা টান রাখতে হবে, উপরের কাপড়টা আলতো করে বসিয়ে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে। পাইপিং আটকানোর সেলাই থেকে 1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা অবশ্যই এক সমান করে দিয়ে নেব, তাহলে অবশ্যই আমাদের হাতাটা দেখতে সুন্দর লাগবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমরা বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেব। এরপর আর্মহোলে কুচি দিয়ে নিতে হবে। তো আর্মহোলের যে আমরা 3-3.5 ইঞ্চিতে মার্জিন দিয়েছিলাম, এক মার্জিন থেকে অপর মার্জিন পর্যন্ত আমাদের কুচি দিয়ে নিতে হবে এবং কুচি দেওয়ার পর আর্মহোলের সমান থাকতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কুচিটা দিয়ে নেব। এরপর আমাদের হাতাটা মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নেব। তো এভাবে সুন্দর করে ভালো করে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডটা টাক দিয়ে নিতে হবে এবং একটি হাতার মাপ ধরে অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে। তো পাশাপাশি এভাবে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এবার আমাদের হাতা দুটো উল্টিয়ে নিতে হবে। তো এই নিয়মে হাতা দুটো উল্টিয়ে নেওয়ার পর এই নিয়মে কাঁধের জয়েন্টে কাপড়টা বসিয়ে নেওয়ার পর কাপড়টা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে। তো কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবো আর বডির কাপড়টা টান রাখবো। এইভাবে সুন্দর করে চারপাশে সেলাই দিয়ে নিতে হবে। তো হাতাটা একটা সাইড সেলাই করে নিয়েছি, ঠিক একই নিয়মে অপর সাইডে হাতাটা সেলাই করে নিতে হবে। তো কাঁধের জয়েন্টে হাতাটা এইভাবে বসিয়ে নিতে হবে। এরপর হাতাটা ঘুরিয়ে নিতে হবে ভিতরের দিকে। এরপর 3 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো বডির কাপড়টা টান রাখবেন, হাতার কাপড়টা লুজ রাখবেন কাঁধের দিক থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত। এরপর দুটা কাপড়েই টান রেখে রেখে আমাদেরকে অপর সাইডে যেতে হবে এবং আবারও বডির কাপড়টা টান এবং হাতার কাপড়টা লুজ রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে হাতাটা সেলাই করে নিতে হবে। এবার আমাদের পকেট সেলাই করে নিতে হবে। পকেট সেলাই করার জন্য আমাদেরকে 6-7 ইঞ্চি একটি চওড়া এবং 6-7 ইঞ্চি একটি পাশে কাপড় নিতে হবে 4 কোনা। প্রথমে মুহুরির দিকে এভাবে একটা পট্টি বসিয়ে নিতে হবে, নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এবং পট্টিটা উপরের দিকে এনে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে বা 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে পারেন। নেবে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর 1 ইঞ্চি চওড়া করে পট্টিটা আমাদের ভেঙে নিতে হবে। নেবে সুন্দর করে পট্টিটা ভেঙে নেব এবং বাইরের সাইডে 1 ইঞ্চি দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই নেবে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের স্কুলের যদি কোনো লোগো থাকে তো লোগোটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে লোগোটা বসিয়ে নেওয়ার পর লোগোর চারপাশে সেলাই দিয়ে নিতে হবে। লোগোর সেলাই দেওয়ার সময় অবশ্যই যেই কালার লোগো এই কালার সুতা ব্যবহার করতে হবে, তাহলে পোশাকটা দেখতে সুন্দর লাগবে। তো এই নিয়মে সুন্দর করে লোগোটা বসিয়ে নেওয়ার পর আমাদের চারপাশ সেলাই করে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পকেটের মুখটা মাঝখানে এই লোগোটা থাকে। তো এভাবে সুন্দর করে ভেঙে নেব। তো পাশে ভেঙে নেব 5 থেকে 5.5 ইঞ্চি এবং লম্বায় ভেঙে নেব 5 থেকে 6 ইঞ্চি। হাতের ডাইন সাইডে আমাদের এই পকেটটা বসিয়ে নিতে হবে। তো নিচ থেকে 5 থেকে 6 ইঞ্চিতে দাগ দেবো, সাইড থেকে 5 থেকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এই কোণাতে পকেটটা এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এরপর কাপড়টা ঘুরিয়ে একেবারে সাইডে সেলাইটা নিয়ে যাব এবং সাইডের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। একেবারে নিচ পর্যন্ত কোণাতে সেলাইটা নিয়ে যেতে হবে এবং অপর সাইডে কোণাটা ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আবারও ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের আবার 1 ফিট দূরে চলে যেতে হবে এবং সাদা কাপড়ে এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো পকেটটা আমাদের সুন্দর মতো সেলাই হয়ে গেল। এবার আমাদের কোমরের দিকে কুচি দিয়ে নিতে হবে। এই কুচিটা দেওয়ার সময় আমাদেরকে প্রথমে 1 থেকে 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য বাড়তি রাখতে হবে। এরপর কুচি দেওয়া শুরু করতে হবে। তো কুচি দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং কুচির মাথার দিকটা এক সমান রাখতে হবে, তাহলে কুচিগুলো সুন্দর মতো বসে থাকবে এবং কুচিগুলো দেখতে সুন্দর লাগবে। তো এই কুচিগুলো দিয়ে নেওয়ার পর অবশ্যই আমাদের এই কুচির পাটটা
আমাদের কোমরের সমান থাকতে হবে। তো সামনের পাটের সমান এবং দুই সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় থাকতে হবে। এই যে দুই সাইডে 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের কাপড় রয়েছে। তো একই নিয়মে দুইটা পার্ট আমাদের কুচিয়ে দিয়ে নিতে হবে এবং 1 ইঞ্চি পরিমাণ যে সেলাইয়ের কাপড় বাড়তি রয়েছিল এই 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে একটি সেলাই দিয়ে দিতে হবে এবং একই নিয়মে অপর সাইডে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে প্রথমে আমাদেরকে দুইটা সাইড সেলাই করে নেব। সেলাই করার পর নিচটা হেম করে নিতে হবে। তো নিচটা হেম করতে যারা একবারে পারবেন না তারা আমার মতো এইভাবে 2 সুতো পরিমাণ প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন। তো যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে নিতে হবে। এরপর আমাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চওড়া করে এর নিচটা হেম করে নিতে হবে। তো আপনি যতটুকু পরিমাণ চওড়া কাপড় রাখবেন কাটিং করার সময় ঠিক ততটুকু পরিমাণ সেলাইটাই করে নিতে হবে। নিচের ফোল্ডিংটা হেম করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক সমান ভাঙাটা হয়। তো এরপর আমাদের কোমরে কুচিটা জয়েন্ট দিয়ে নিতে হবে। কোমরের যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করতে হবে। তো একই নিয়মে আপনার বডির কাপড়টা হালকা টান রাখবেন, কুচির কাপড়টা হালকা লুজ রাখতে হবে এবং দুটা সাইডের সঙ্গে দুটা সাইড অবশ্যই মিল থাকতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কুচির সেলাই থেকে 1 সুতা ভিতরের দিক দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে যেন কুচির সেলাইটা বাইরের দিকে বের না হয়ে আসে। এই নিয়মে সুন্দর করে আমাদের কোমরের সেলাইটা দিয়ে নিতে হবে এবং শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটা ছুটে না যায়। এরপর সালোয়ারের ফিতে আমরা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে একটি ফিতা সেলাই করে নিতে হবে 4-5 ইঞ্চি লম্বা করে। অপর সাইডে একটি সেলাই দিয়ে প্যান্টের লুবের মতো সেলাইটা করে নিতে হবে এবং কাটিং করতে হবে 3 থেকে 3.5 ইঞ্চি। তো আমরা 3 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিচ্ছি। তো দুই সাইডের জন্য দুইটা কাটিং করে নিতে হবে। এরপর একটি সাইডে এভাবে বসিয়ে আমাদের টাক দিয়ে নিতে হবে। তো কোমরের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে একটা সেলাই দিয়ে নিতে হবে এবং উপরের দিকে 1 ইঞ্চি উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন ফিতাটা ছুটে না যায়। একটি সাইডে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে আমাদের লুপটা বসিয়ে নিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।